মেজর বাংলার প্রথম পেপারের ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের সামনে যে পিডিএফ ফাইলটা রয়েছে এটা আমাদের মেজর বাংলার প্রথম পেপারের প্রথম ইউনিট বা প্রথম টপিকের পিডিএফ ফাইল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলেই প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে বুঝতে পারবে। তো ভিডিওটি শুরুতে জাস্ট একটা বিষয় ভালো করে বোঝাতে চাই, ফিফথ সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয়, একটা প্রথম পেপার একটা দ্বিতীয় পেপার। কোর্স কোডটাকে লেখা হয় ঠিক এভাবে 501 আর একটা হচ্ছে 502। তো এখানে বোঝার বিষয় একটাই, যেহেতু আমাদের ফিফথ সেমিস্টার তার জন্য এখানে 5 শব্দটাকে লেখা রয়েছে, শুরুতেই তোমরা দেখতেই পাচ্ছ বিষয়টা। তো ফিফথ সেমিস্টারের জন্য 5 এবং প্রথম পেপার মানে 01, ঠিক একইভাবে দ্বিতীয় পেপার যেটা হচ্ছে ফিফথ সেমিস্টারের 02 মানে সেকেন্ড পেপার। আর তোমরা যদি এই দুটো পেপারেরই 100% কমনযোগ্য নোটপত্রগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করো, সেক্ষেত্রে তোমাদের প্রাইস মূল্য পেমেন্ট করতে হবে মাত্র 450 টাকা। এই 450 টাকায় দুটো মেজরের পেপার পেয়ে যাচ্ছ। এই মুহূর্তেই নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য এই নম্বরে যোগাযোগ করো 7384041536। ভিডিওটি যারা দেখছো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিলে প্রস্তুতির কিন্তু অনেকটা সময় পেয়ে যাবে। আর এই মুহূর্তে যে পিডিএফ ফাইলে রয়েছে, যেমনটা শুরুতেই বললাম, এটা মেজর ওয়ান বলছি, মেজরের প্রথম পেপারের একটা প্রথম টপিক। এই টপিক বা ইউনিট 1 সেটা কি সেটা বোঝার জন্য আমাদের সিলেবাসে আসতে হবে। আমরা যদি পাঠ্যসূচিটা দেখি আমাদের মানে সিলেবাসের অংশটুকু, তো এখানে অনেকগুলো ছোট ছোট খণ্ড রয়েছে এবং আমরা সিলেবাসটাকে ভালো করে পড়ার জন্য বিভিন্ন খণ্ডে সিলেবাসটাকে আলোচনা করে পড়বো, যাতে করে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কভার করাতে পারি। আর আমাদের নোটপত্র স্পেশালি কনসেপচুয়াল হয়, থিওরিটিক্যাল হয়। তো আমরা এখান থেকে টোটাল তোমাদের 4টা পিডিএফ দেবো। সেই 4টা পিডিএফ কী কী রয়েছে একটু দেখে নাও। প্রথমটা হচ্ছে উপন্যাসের রূপভেদ, এটার জন্য একটা আলাদা পিডিএফ। রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটার জন্য একটা আলাদা পিডিএফ। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটার জন্য একটা আলাদা পিডিএফ। এবং জাগরি সতীনাথ ভাদুড়ির লেখা, এটার জন্য একটা আলাদা পিডিএফ। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর লেখা রয়েছে, এটাকেই আমরা নাম দিয়েছি ইউনিট 1, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় বা আমরা সেভাবেই পড়লে আমাদের পড়াশোনাটা বা আমরা বুঝতে পারবো কোনটা কোন পিডিএফের অংশ এবং কোনটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তার মানে কি, তোমাদের দ্বিতীয় যেটা পিডিএফ দেওয়া থাকবে সেটার উপরে যেমনটা আমরা আলোচনা করলাম, যেখানে ইউনিট 1 লেখা ছিল সেখানে ইউনিট 2 লেখা থাকতে পারে কিংবা লেখা থাকতে পারে টপিক খ। টপিক খ মানে কি, রাজসিংহ, ঠিক আছে। টপিক গ মানে পথের পাঁচালী এবং জাগরি, সেটা হচ্ছে টপিক গ। এভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ পেইড নোটসটাকে ডিজাইন করেছি এবং প্রত্যেকটা টপিকের অন্তর্গত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের নোটপত্রে আরও কী কী থাকবে একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। তোমরা আমাদের এই নোটপত্রে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ সিলেবাসটা, মানে পেইড নোট সংগ্রহ করলে পেইড নোটসের সাথেই পিডিএফ আকারে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাকে তোমাদের দিয়ে দেওয়া হবে। অধ্যায়ভিত্তিক পিডিএফ পাচ্ছ, অর্থাৎ যতগুলো বললাম টপিক থাকবে, যেমন ক টপিক সেটার জন্য আলাদা পিডিএফ, খ টপিক সেটার জন্য আলাদা পিডিএফ, গয়ের জন্য আলাদা পিডিএফ এবং ঘয়ের জন্য আলাদা পিডিএফ। তারপরে তোমরা পেয়ে যাচ্ছ দ্বিভাষিক কন্টেন্ট বাংলা এবং ইংলিশ। তো যেহেতু এটা বাংলাই সাবজেক্ট, এখানে প্রশ্নাবলীকে বাংলায় থাকবে, উত্তরগুলোও বাংলায় থাকবে। এটা তোমাদের ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক প্রস্তুতি দুটোই কভার হয়ে যাবে। এখানে সম্পূর্ণ সিলেবাসটা আমরা যতদূর পারবো কভার করানোর চেষ্টা করব। সেই সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো শেষে স্টার চিহ্ন প্রদান করব, যাতে করে সেমিস্টারের শুরু থেকে প্রত্যেকটা বিষয় বুঝে শুনেই তোমরা প্রস্তুতিটা নিতে পারবে। এটা হচ্ছে হাই কোয়ালিটি পিডিএফ ফরম্যাট। তোমরা চাইলে A4 সাইজে প্রত্যেকটা পেজ কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারবে। তো নোটপত্র সংগ্রহ করার জন্য যেমনটা বারবার বলছি, এই নম্বরে যোগাযোগ করতে হবে। তো চলো, প্রথম খণ্ড অর্থাৎ উপন্যাসের রূপভেদের যে খণ্ড, এখান থেকে কিছু প্রশ্ন 5 মার্কের জন্য ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি। কোশ্চেন প্যাটার্ন এখানে রয়েছে, পিডিএফ আকারে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন দুটোই তোমরা পেয়ে যাবে। আর কিছু প্রশ্ন ডেমো আকারে দেখে নাও, যেগুলো তোমরা আমাদের পেইড নোটসে উত্তর সহকারে পেয়ে যাচ্ছ। এটা বিভাগ ক থেকে, মানে সিলেবাসের প্রথম খণ্ড থেকে, মনস্তাত্ত্বিক উপন্যাসে মনের অন্তর্লোক চিত্রায়নে কথকের ভূমিকা, চেতনা প্রবাহ রীতির উপন্যাসের সময় ও স্থান ধারণার পরিবর্তের আলোচনা করো, উপন্যাসের উপকরণের উৎস ও বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের সময়কাল ও ঐতিহাসিক পরিবেশের ভূমিকা আলোচনা করো, সামাজিক উপন্যাসে নারীর অবস্থান ও ভূমিকা, রাজনৈতিক উপন্যাসে চরিত্র ও কাহিনীর রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করো। এই কয়েকটা প্রশ্ন এবং উত্তর তোমরা দেখতে পাচ্ছ, উত্তর এখান থেকে শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটার উত্তর যদি দেখতে চাও, উপন্যাসের উপকরণের উৎস ও বৈশিষ্ট্য, 5 মার্কের 10 মার্কের উভয়ের জন্য প্রশ্নটি আসতে পারে। উত্তরটা এখান থেকে শুরু হচ্ছে। তোমরা ভূমিকা প্রথম পয়েন্ট করে রাখবে, তারপরে ভূমিকাতে যে বিষয়টা লিখতে হবে সেটা এখানে দেখতেই পাচ্ছ, তারপরে প্রথম পয়েন্ট। এভাবে কিন্তু প্রত্যেকটা উত্তরকে ডিজাইন করা আছে। জাস্ট একটা উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। তো টোটাল 6টা পয়েন্টে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং শেষে উপসংহার। তো একটা সুন্দর স্পেস দিয়ে বা শব্দ সংখ্যা দিয়ে আমরা উত্তরটাকে ডিজাইন করেছি। এই হচ্ছে আমাদের
যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।